এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করব সেটা বিহারের কিষানগঞ্জ এলাকার একটা ঘটনা। কিষানগঞ্জে একটা ছেলে থাকতো, তার নাম এহসান রাজা। তার ফ্যামিলি তার জন্য একটা ভালো পাত্রী খুঁজছিল। তাদের ছেলে সৌদি আরবে একটা কাজ করে। বিয়ের খোঁজ করতে গিয়ে পাশের গ্রামে সমরিন নামের একটা মেয়ের খোঁজ হয়। 2 বছর আগে 2024 সালের মাঝামাঝি খুব ধুমধাম করে এহসানের সাথে সমরিনের বিয়ে হয়ে গেছিল। এহসান বিয়ের মাত্র 1 মাস পরে আবার সৌদি আরব ফিরে যায়। ফোনে তার যোগাযোগ ছিল তার স্ত্রীর সাথে। সে অনেকবার সৌদি থেকে ফিরে আসার ইচ্ছা নিজের স্ত্রীকে জানিয়েছিল যে তার দূরে থাকতে ভালো লাগে না, সে এসে ইন্ডিয়াতেই কোনো কাজ করবে। কিন্তু তার স্ত্রী বারবার তাকে নানা রকম যুক্তি দিয়ে বুঝিয়েছিল যে আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, এখন তোমার বয়স কম, এখন তুমি অনেক করে টাকা রোজগার করে নাও, তারপর তুমি ইন্ডিয়া চলে আসবে, একটা কোনো ব্যবসা করবে, আমরা তারপরে খুব আরামে নিজেদের সংসার করব, আমাদের সন্তানদেরকেও ভালোভাবে মানুষ করতে পারবো। এই ব্যাপারগুলো শোনার পর এহসানেরও মনে হয়েছিল তার স্ত্রী একদম ঠিক বলছে, আর তার স্ত্রী কত বুঝদার যে সে হাজব্যান্ডের এত সহযোগিতা করছে, এত দূর থেকেও নিজের হাজব্যান্ডকে সাহস যোগাচ্ছে, উৎসাহ দিচ্ছে। এইভাবে চলছে। কিন্তু হঠাৎ করে এই 2026 সালে আমরা সবাই জানি ইরানের সাথে ইসরায়েলের একটা যুদ্ধ শুরু হয়। আরও অনেকগুলো দেশ এসে তাতে যোগদান করে। সেই জন্য সৌদি আরবের দুবাই থেকে বেশ কিছু ইন্ডিয়ান যারা ওখানে কাজ করছিল তারা সবাই যে যার দেশে ফিরে আসছিল। এহসানও ফিরে এসেছিল। ফিরে আসছে, রমজান মাস, ঈদ আসছে। স্ত্রীর সাথে কথা হয় যে তোমার জন্য কি কি আনতে হবে। স্ত্রী বলে তুমি চলে এসো, দেখা হবে। এহসান চলে আসে। এহসান যেদিন এসছে সেদিনই সে রোজা রেখেছে। সারাদিন একটা উপোসের ব্যাপার রোজা মানে। তো সন্ধেবেলায় ইফতার করবে। রোজা ভাঙার জন্য তার স্ত্রী তখন কিন্তু সে বাপের বাড়িতে গিয়ে রয়েছে। তো সে নিজের হাজব্যান্ডকে ফোনে বলে যে তুমি যখন এসছো তো তুমি আমাদের বাড়ি চলে এসো, ইফতারের ব্যবস্থা আমরা করছি, তুমি এখানে এসো, তোমার সাথে দেখা হবে, তারপর আমি তোমার সাথে আমাদের বাড়ি শ্বশুর বাড়ি যাব। এহসান খুব খুশি। এহসান বাড়িতে আসে, বাড়িতে মাকে বাবাকে জানায় যে ইফতার আমি শ্বশুর বাড়িতে করব, আমাকে ডেকেছে। মা বাবাও জানে যে হ্যাঁ 18 মাস পরে ছেলে আসছে, তো স্ত্রীর সাথে দেখা করতে, শ্বশুরবাড়ির লোকজনের সাথে দেখা করতে নিশ্চয় যাবে। তারাও কিছু বাধা দেয়নি। ছেলে বেরিয়েছিল, ছেলে চলে যায়, কিন্তু রাস্তায় ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ছেলেকে একটা ব্রিজের নিচে পড়ে থাকতে দেখা যায়। ছেলে মারা গেছিল, পুলিশ তদন্ত হয়েছিল, কিন্তু ছেলের বাবা বারবার বলছিল এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নয়, অন্য কোনো ঘটনা পেছনে রয়েছে। পুলিশ জিজ্ঞেস করে যে আপনার কার ওপর সন্দেহ। ছেলের বাবা কিচ্ছু না বুঝে না ভেবে বলে আমার বৌমার ওপর আমার সন্দেহ, আমার বৌমাকে দেখলে আমার সন্দেহ হয়, আমার মনে হয় যে বৌমার কোথাও কারোর সাথে কোনো সম্পর্ক রয়েছে, কারণ সে বাড়িতে থাকতেই চায় না, সবসময় নিজের বাপের বাড়িতে গিয়ে থাকে। আর আমরা মাঝে মধ্যে যখন ভাবি যে ছেলেকে আর সৌদি আরব অত দূরে পাঠাবো না, তাকে এবার থেকে ইন্ডিয়াতেই রাখা হবে, তখন কিন্তু সবসময় কোনো না কোনোভাবে বৌমা বোঝানোর চেষ্টা করে আমাদেরকে যে সৌদিতে এখনও কিছু বছর আপনাদের ছেলের থাকা উচিত, বেশ অনেকটা টাকা রোজগার করে তারপর ফিরে আসা উচিত। এই ব্যাপারগুলো তার শ্বশুরের সন্দেহ বাড়িয়েছিল। আরও একটা ব্যাপার, যখন পোস্টমর্টম হয় ছেলেটা, তখন তার শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছিল। নর্মাল একটা অ্যাক্সিডেন্টে মাথায় পেছন দিকে চোট লাগার জন্য তাদের ছেলে মারা গেছিল, কিন্তু তার শরীরে এত আঘাতের চিহ্ন এলো কোথা থেকে? পুলিশকে ছেলের মা বাবা এই ব্যাপারগুলো জানায়। পুলিশকে ছেলের বাড়ির লোকজনরা আরও একটা কথা জানিয়েছিল, যেটা হচ্ছে যে আমাদের যে বৌমা, আমরা শুনেছি সে নাকি প্রেগনেন্ট। আমাদের ছেলে 18 মাস ধরে এখানে নেই, তাহলে সে প্রেগনেন্ট মানে নিশ্চয় কারো না কারোর সাথে তার সম্পর্ক অবশ্যই রয়েছে। এবার পুলিশ সেই মহিলা সমরিনের কাছে জিজ্ঞাসাবাদ করে। সমরিন এত কান্নাকাটি করছিল যে সে পুলিশের কোনো কথার উত্তরই দিতে পারছিল না। কিন্তু পুলিশ তো পুলিশই হয়, পুলিশ
সন্দেহ করছিল তার উপর। পুলিশ তার মেডিকেল করাবে বলে ঠিক করে। সে রাজি ছিল না, তবুও তাকে রাজি করানো হয়। তারপর হয় তার মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্টে সত্যি সত্যিই সে 2 মাসের প্রেগনেন্ট ছিল। এবার পুলিশ তার জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে যে ব্যাপারটা সামনে আসে সেটা হচ্ছে সমরিন বিয়ের আগে থেকেই নিজের খুড়তুতো এক দাদা, যার নাম সিরাজ আলী, তার সাথে প্রেমের সম্পর্ক ছিল। তবে সে বাড়ির কাউকে কিচ্ছু বলেনি, কারণ সিরাজ কোনো কাজ করতো না। তারপরে বাড়ির লোকরা অ্যারেঞ্জ করে সৌদি আরবে কাজ করে বেশ ধনী পরিবারের ছেলে এহসান রেজার সাথে তার বিয়ে ঠিক করে। সমরিন রাজি হয়ে গেছিল, কারণ এহসান রেজা ইন্ডিয়াতে থাকে না, সে বাইরেই থাকবে, কোনো অসুবিধা হবে না। সে সিরাজের সাথে সম্পর্কটা কন্টিনিউয়াস একইভাবে চালিয়ে যাবে, সেটাই সে করেও ছিল। সে বেশিরভাগ সময় নিজের বাপের বাড়িতেই থাকতো। বাপের বাড়ি থেকে সিরাজের সাথে ঘোরাঘুরি, সময় কাটানো ইত্যাদি করতো। তারপর সে প্রেগনেন্ট হয়ে যায়। সে নিজের বয়ফ্রেন্ডকে ব্যাপারটা জানিয়েছিল। সে বলেছিল অ্যাবর্শন করে নেব, তবে বয়ফ্রেন্ড বলে যে না, আমার বাচ্চা এই পৃথিবীতে আসবে, শুধু বাচ্চা নয়, আমার তোমাকেও চাই নিজের জীবনে। এবার যে কোনোভাবে আমরা কিন্তু বিয়ে করব। সেই সময় করতে পারিনি, কিন্তু এখন আমরা অবশ্যই করব। এখন সিরাজ কিন্তু একটা কাজ করাও শুরু করেছে। ইতিমধ্যেই তারা প্ল্যানিং করছিল যে ডিভোর্স নিয়ে তারা বিয়ে করবে, কিন্তু খবর আসে যে তার হাজব্যান্ড সৌদি থেকে ইন্ডিয়া ফিরছে। যেহেতু একটা যুদ্ধ শুরু হয়েছে, সেই জন্য সে সৌদিতে এখন থাকবে না, ইন্ডিয়া ফিরবে। আবার যখন সমস্ত ব্যাপারগুলো নর্মাল হবে, শান্ত হবে, তখন সে আবার সৌদি ফিরবে। সমরিন আর সমরিনের বয়ফ্রেন্ড সিরাজ যখন জানতে পারে যে এহসান দুবাই থেকে বাড়ি চলে আসছে, তখন কিন্তু তারা প্ল্যানিং করেছিল যে যে কোনোভাবে তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, তাহলে আমরা দুজনে বিয়ে করে নিজের সন্তানকে নিয়ে সুখে থাকতে পারবো, প্লাস এহসানের যে সম্পত্তি সেটাও পেয়ে যাব। কারণ এহসানের বেশিরভাগ যে ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, সেগুলোতে তার স্ত্রী সমরিন তার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার ছিল। টাকার লোভ তাদেরকে এই রকম একটা প্ল্যানিং করতে বাধ্য করেছিল। তো সে চলে এসেছিল। স্ত্রী জানতে পেরেছিল। স্ত্রী তাকে বলেছিল যে আজকে তুমি এসছো, আজকেই বিকেলে চলে এসো। তো সে দেখা করতে যাচ্ছিল, কিন্তু বয়ফ্রেন্ড সিরাজ একটা ব্রিজের পাশে নির্জনে আড়ালে অপেক্ষা করছিল। সিরাজ তো তাকে চিনতই। তারপর যখন তাকে বাইক নিয়ে আসতে দেখে, সিরাজ তাকে আটকায়, রড দিয়ে তার মাথায় আঘাত করে, সে মারা যায়। তারপরে ব্রিজের নিচে ফেলে দেয় এমনভাবে দেখে যাতে অ্যাক্সিডেন্ট মনে হয়। পুলিশ সমরিন আর তার বয়ফ্রেন্ড সিরাজ দুজনকে সমরিনের হাজব্যান্ড এহসান রেজার হত্যার জন্য দায়ী মনে করে। দুজনকেই অ্যারেস্ট করেছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।